আচ্ছা, হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে প্রতি বছরই কিন্তু এসএসসি পরীক্ষায় ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে এরকম একটা এমসিকিউ চলে আসে। তো চলো আজকে একটা ট্রিক দিয়ে আমরা খুব সহজেই ক্ষেত্রফল নির্ণয় করাটা শিখে ফেলি। এটা হচ্ছে একটা বিন্দুকে আমরা যদি জিরো করে দিই তাহলে কিন্তু ক্ষেত্রফলটা খুব ইজিলি বের করা যায়। যেমন আমি ধরো এই এ বিন্দুটাকে আমি 0 0 করে দিলাম জোর করে। তাহলে 0 0 করতে হইলে আমার এই 2 থেকে কি করতে হবে, 2 কমাইতে হবে, রাইট? তাহলে আমি সবগুলা বিন্দুর ভুজ থেকে বা এক্স এর ভ্যালু থেকে 2 কমাই দিব। যেহেতু এখানে 2 কমায় 0 হয়েছে, তাহলে এখানে 2 কমালে 4 থেকে 2 গেলে কত থাকে, 2 থাকে। আর তোমার হচ্ছে সি বিন্দুটার জন্য 6 থেকে 2 গেলে কত থাকে ভাইয়া, 4 থাকে। ওকে, এইবার আসো ওয়াই এর ভ্যালুতে। দেখো 3 থেকে 0 হইলে আমার কি করা লাগছে, -3 করা লাগছে না, -3 করা লাগছে না। আচ্ছা, তাহলে এবার আগে যেমন -2 করা লাগছে, এবার করা লাগছে -3, রাইট? তাহলে 5 থেকে -3 যদি করি আমরা, 5 থেকে 3 কমায় দিই, তাহলে কত থাকে, 2 থাকে, তাই না? আবার 3 থেকে 3 কমায় দিলে কত থাকে ভাইয়া, 0 থাকে। ওকে, কনভার্ট হইলো। এখন আমাদের ক্ষেত্রফলের ভ্যালুটা কি জানো, হাফ ইন্টু এখানে দেখো ভুজ ইন্টু কোটি, মানে 2 ইন্টু 0 মানে 0, মাইনাস, এই মাইনাস সবসময় হবে, কোটি ইন্টু ভুজ, তার মানে 4 2 8। এখন ক্ষেত্রফল তো আর মাইনাস হয় না, এটা হচ্ছে মডুলাস হবে, বুঝছো? ক্ষেত্রফল তো আর মাইনাস হয় না, তাহলে এটা কত, 8, 8কে 2 দিয়ে ভাগ দিলে আমাদের আনসার আসতেছে 4। তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফলের ভ্যালু। ধরো এই কোশ্চেনটা বোর্ডে আসছে, সেটা 0 0 দেওয়াই ছিল, সেটা আসলে খুব ইজিলি সলভ করা যায়। জাস্ট আমরা হাফ লিখবো, তার সাথে গুণ করব কি, এই যে ভুজ ইন্টু কোটি, তার মানে 5 0 0 মাইনাস কোটি ইন্টু ভুজ, তার মানে এটা কত হচ্ছে 32। তাহলে এটা কত হবে, 32/2, দ্যাট মিনস 16 একক। এখন যদি এরকম কোশ্চেন আসে একটা সেকেন্ড, দেখো এই কোশ্চেনটা হচ্ছে এবিসি 3টা বিন্দু দিয়ে বলছে এই ত্রিভুজের, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 10 একক হয় তাহলে টি এর ভ্যালু কত। এখন এটা কি বের করা যায়? অবশ্যই বের করা যায়। আমরা ধরো এ কে 0 0 বানাইলাম জোর করে, তাহলে 0 0 বানাইতে হইলে -2 এর সাথে কি করলে 0 হয়, 2 যোগ করলে, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে 5। আবার সি এর মধ্যে এক্স এর ভ্যালু কি, -1 এর সাথে 2 যোগ করছি, রাইট? সো 2 যোগ করলে কত হবে, 0 1 হবে, তাই না? এখন চিন্তা করো 1 থেকে 0 বানাইলে কি করতে হয়, 1 কমাইতে হয়। তাহলে সবার থেকে আমি 1 কমাই দিব, তাহলে 5 - 1 করলে আমি এটা আবার লিখতেছি কেন, 4 হবে, রাইট? এটা হবে 4। তাহলে এখন ক্ষেত্রফলটা কি হবে ভাইয়া, ক্ষেত্রফলের ভ্যালু কিন্তু দেওয়া আছে 10, তাই না? তাহলে এটা হচ্ছে হাফ ইন্টু, দেখো ভুজ মানে এক্স ইন্টু ওয়াই, তাই না? এক্স ইন্টু ওয়াই বলতেছি, লিখতেছি এক্স ইন্টু ওয়াই, তাহলে 4 5 20 আর ওয়াই ইন্টু এক্স। আচ্ছা, এখানে একটা মাইনাস আছে, তাই না? এটা কিন্তু সূত্রের মাইনাস, তার মানে একটু ব্র্যাকেট দিয়ে লিখি। সো এটা থাকতেছে টি মাইনাস 1, রাইট? তাহলে হিসাব করো 20 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস টি আর প্লাস 1। আচ্ছা, হাফ ভিতরে গুণ না করে আমরা এক কাজ করি, হাফকে আমরা এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা ইজি হয়ে যায়। 20 এখান থেকে 20 মাইনাস টি প্লাস 1, তাই না? তাহলে উভয় পক্ষ থেকে এই 20 আর এই 20 কাটা, তাহলে মাইনাস টিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস টিটাকে এই পাশে নিয়ে আসবে প্লাস টি, আর টি এর ভ্যালু থাকতেছে